হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। আজ হলো শনিবার, এখন সকাল 8টা মতো বাজে। আজকের বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম। তো আজকে ছুটির দিন, আজকে অফিস যাওয়ার তাড়া নেই, বাচ্চাদের স্কুল নেই, তো দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি, সাথে আমার পছন্দের বিস্কুট দিয়ে সাজিয়েও নিয়েছি। আর আজকে সকালের ব্রেকফাস্টে বানিয়েছি ডালিয়া আর ডিম সেদ্ধ। এটা দুষ্টুর জন্য, দুষ্টুর আঙ্কেলের জন্য। দুষ্টুর আঙ্কেলের আজ শনিবার, সে ডিম খাবে না। তো তারপর দেখো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এখন ছোট ছোট করে আলু কেটে নিচ্ছি, তার কারণ হচ্ছে ডুমুর রান্না করব। তো তোমরা কারা কারা ডুমুর খেতে ভালোবাসো আমাকে জানিও। আমার কিন্তু ডুমুর, মোচা এই ধরনের জিনিসগুলো খেতে বেশ ভালো লাগে। রান্নার সময় মাঝে মাঝে আমি একটু বেশি করেই মশলা বানিয়ে নিই, সেটাকে আবার ফ্রিজে রেখে দিই। পরবর্তীতে রান্নার সময় অনেকটা কিন্তু তাড়াতাড়ি হয়। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কাটা আলু। তারপর মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি। এখন দেবো লবণ। চিংড়ি মাছটা আগেই ভেজে তুলে রেখেছি। আর তোমরা কারা কারা ডুমুর খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এইদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করি। আজকে শুধুই ডুমুর করব আমি, আর কিছু করব না। অন্য দিনগুলো একটা বাধা ধরার সময়ের মধ্যে চলে, নিয়মের মধ্যে চলে। আর ছুটির দিন আসলেই সবসময় দেরি করে শুরু করি, তো সব কিছুই কমপ্লিট করতেও লেট হয়ে যায়। আর তাছাড়া ছুটির দিনে অনেক বেশি এক্সট্রা কাজ থাকে। তো এখানে মোটামুটি কালার দেখে বুঝতে পারছো অনেকটাই মশলা কষানো হয়ে গেছে। আর একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়িটা খুব বেশি ভাজেনি, এখন মশলা কষানোর সঙ্গে আরও একটু ভেজে নেব। বেশি ভাজলে না একদম মানে শক্ত হয়ে যায়। তো এবার দিয়ে দেবো সেদ্ধ ডুমুরটা আগেই আমি প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে রেখেছি। তো জল সমেতে দিয়ে দেবো। আমি ডুমুরটা সেদ্ধ করা জলটা আর ফেলছি না। আমি গতকাল দুপুরে যখন বড় ভিডিওটা শেয়ার করেছি, মোটামুটি দুপুর টাইমেই আমি একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো কালকেও যখন দিলাম তো দেখলাম ভিডিও ছাড়ার সাথে সাথে 2-3 জন কমেন্ট করেছে এবং লাইকও দিয়েছে। তো আমার তো মনে হয় না যে ওনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করেছে। তো আমার অনুরোধ, আপনারা ভিডিওটা দেখুন তারপরে কমেন্ট করুন, তার আগে প্লিজ কমেন্ট করবেন না। এখন সবাই কমেন্ট করতে বলছে, তো সেই জন্যই হয়তো অনেকে কমেন্ট করছে, কিন্তু ভিডিও না দেখেই। কেউ দেখুক আর না দেখুক, ফেসবুক কিন্তু সব কিছু লক্ষ্য রাখছে যে কে সম্পূর্ণ ভিডিও ওয়াচ করছে, কে সম্পূর্ণ ভিডিও না দেখেই লাইক কমেন্ট করছে। সুতরাং ফেসবুকের উপরে চালাকি করলে কিন্তু মুশকিল হবে। ফুলের ঝুড়িটা হাতে নিলেই মনটা একটা অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে, এত কালারফুল থাকে সেই জন্যই। তো দেখো স্নান করে পুজো দিয়ে নিলাম, তারপরে দেখো চলে এসেছি খাওয়ার টেবিলে। এই তো বললাম আজকে শুধুই ডুমুর রান্না করেছি, আর নিচে রান্না হয়েছে ভোলা মাছ। তো নিচ থেকে ওপরে চলে এসছে ভোলা মাছ, আর ওপর থেকে নিচে চলে গেছে ডুমুর। এই হলো আজকের আমাদের মেনু। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেই। তোমরাও কে কী দিয়ে খাচ্ছ অবশ্যই আমাকে শেয়ার করো। আর ভোলা মাছ তোমরা খাও কি না সেটাও জানিও। আমরা মাঝে মাঝে 2-1 দিন খাই, খুব একটা খারাপ লাগে না। এই মাছটা ঝাল খেতেই বেশি ভালো লাগে, আর সেটাই করা হয়। তবে আজকে দেখলাম কচুরমুখী দিয়ে রান্না করেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড নুন। আজ হলো শনিবার, এখন দুপুর 3টে মতো বাজে। তো ভাবলাম খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে একটু কথা বলি। আর আজকে দেখো একদম রোদ্দুজ্জ্বল ওয়েদার, একটু বৃষ্টি নেই, আর একটু রোদ্দুর উঠলেই পুরো গরম শুরু হয়ে যায়। তবে একটু হালকা হালকা হাওয়া আছে। তো তোমরা কে কী করছো সেটাও আমাকে কমেন্টে জানিও। আমার তো সারাদিনটা মোটামুটি কাজের ব্যস্ততার মধ্যেই কেটে গেল। সকাল থেকে ফোনটা হাতে নিয়ে তোমাদের সাথে একটু কথা বলার সময় পাইনি। তো অন্তত ভিডিওটা শেষ করবো, তো তখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো চলো আজকের মতো আসি, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। বাই।